স্বামীর লক্ষণ তো ভালো না, বাচ্চারা যে আদর করতেছে হাজরা তো আদর কম করবো না। দেখেন সতীনে কোন জায়গা থেকে চলে আসে, ডাক দিয়া বলে পয়গম্বর ইব্রাহিম তুমি এখনই বনবাস দাও তোমার এই ইসমাইলকে। ইব্রাহিম ডাক দিয়া বলে রে স্ত্রী ছাড়া তুমি কি কও? তোমার কি একটা ভাষা হলো নাকি? তোমার কথাই আমি বিয়ে করলাম, হাজেরাকে পরিণয় সূত্রে গ্রহণ করলাম, তোমার কারণে সব হলো। হ্যাঁ আমার কারণে সব হয়েছে, আবার আমার কারণেই বনবাস দিতে হবে। 9 দিনের বাচ্চা তুমি বনবাস দাও, এমন একটা জায়গার মধ্যে বাচ্চার মাইকে রেখে আসবা যেখানে বাড়ি নাই, ঘর নাই, জনমানবহীন, পশু পাখি, গাছপালা, বৃক্ষলতা, তরুলতা নাই 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 নাই, কোনো কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এমন একটা জায়গার মধ্যে বাচ্চাকে নিয়ে, হাজেরাকে নিয়ে রেখে আসো। ইব্রাহিমের মনটা খারাপ। একটা কথা বলো, 9 দিনের বাচ্চা আর এই বাচ্চার মাইকে নিয়ে আমি কোথায় রাখবো? ইব্রাহিমের মন খারাপ, তাকায় রয়েছে সারার দিকে। জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহর কানে কানে বলে যায়, পয়গম্বর ওই যে বিবি সারা বনবাসের কথা বলছে, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ এতে রাজি আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আর দেরি করে না, দেখেন ইখলাস করে গায়, তাকওয়া করে কয়। আমরা তো পয়লা নম্বরে ফেল। যখন দেখছে যে ইব্রাহিম কানে কানে বলে যায় আল্লাহ রাজি, পয়গম্বর ইব্রাহিম আর দেরি করে নাই, হাজেরার মায়া কাছে রাখে নাই, 9 দিনের বাচ্চা মায়া কাছে রাখে নাই। ঘোড়াটা টান দিয়া নীল রঙের ঘোড়ার মধ্যে সামনে উঠে বসছে। হাজেরা এর কাপ তুমি ওঠো। হাজেরা পিছনে বসছে, ইসমাইলকে কোলের মধ্যে রাখছে। এবার ঘোড়া ছাড়ছে তো ছাড়ছে তো ছাড়ছে, দীর্ঘ 1500 কিলোমিটার দূরে হাজিরা যেখানে তাওয়াফ করে এই মাতাফের সাফওয়া পাহাড়ের পাদদেশের, সেখানে গিয়া ঘোড়া দাঁড়াইছে। আর ঘোড়া সামনে যায় না, ঘোড়ারও দৌড় ঠিক সাফা পারওয়া পাহাড় পর্যন্ত। যতই চাপক মারে ঘোড়া যায় না, ওখানে দাঁড়িয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম চিন্তা ভাবনা করে দেখে ভাবে কিছু নাই, পাহাড় আর পাহাড়, জনমানবহীন, গাছপালা নাই, বৃক্ষলতা নাই, জনমানব নাই, কোনো কিছু নাই, শুধু পানি আর মাটি, প্রখরতা, রৌদ্র আর প্রচন্ড গরম, আর পাহাড়, টিলা আর টিলা। বলে ঘোড়া যখন আর যায় না, আমি আর পারবো না। এ জায়গার মধ্যে নামাইছে হাজেরা নামে, বাচ্চাটা নামে, হাতের মধ্যে 1 মাস্ক পানি আর 3টা খেজুর। আল্লাহু আকবার বলে। আমরা 40 দিনের চিল্লাই গেলেও তো মোটামুটি বুঝ করে যায়, ঠিক না বেঠি? 40 দিন থাকা খাওয়ার বুঝ করে দেয় না ভাই? প্রস্তুতি, প্রিপারেশন যা যা লাগে সব, মাত্র পানি আর খেজুর, কয়েকটা খেজুর, 1 মাস্ক পানি, কিছু নাই। কিন্তু বাচ্চার মায়া আছে কিনা ইব্রাহিমের ভিতরে? বাজান খেয়াল করেন, বাচ্চার মায়া বেশি নাকি আমার আল্লাহর কথার দাম বেশি? মায়া লেগে যাবে বাচ্চার দিকে তাকাইলে, মায়া লেগে যাবে হাজেরার দিকে তাকাইলে। ঘোড়ার থেকে নামাইয়া হৃদয় বিদারক ঘটনা বাজান তাকান। ঘোড়ার থেকে নামাইয়া ওইখানায় কাবার দিকে নজর করেছে, পিছনে তাকায় না। হাজেরা চোখের পানি ফেলে বলে, ও পয়গম্বর ইব্রাহিম স্বামী গো আমার, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে রেখে গেলেন, কোন মানুষ নাই, কোন পাখির আওয়াজ নাই, কোন গাছপালা নাই, কোন পানির ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার দোকানপাট নাই, কিছু নাই। প্রখর রৌদ্রের মধ্যে এই পাহাড়ি অঞ্চলে রেখে গেলেন কয়েকটা খেজুর আর মস্ক পানি। এটা ফুরাইয়া গেলে আমরা খাবো কি? এখানে এই বাচ্চা নিয়ে আমি একটা পোয়াতি মহিলা কেমনে থাকবো? পয়গম্বর আমি জানতে চাই, এত বড় কাজটা করলেন, এটা কি আপনার ব্যক্তিগত অভিমত নাকি এখানে আমার আল্লাহর কোন ইশারায় আছে? আল্লাহু আকবার। ইব্রাহিম পিছনে তাকায় না, ওই আপনার পশ্চিম দিকে তাকাইয়া ডাকটা বলে, হাজেরা রে, বাচ্চারা তোমার দিকে কি তাকাবো? আমি এত বড় কাজ করলাম, হৃদয় বিদারক ঘটনা, তোমার মতো মহিলাকে এই জায়গার মধ্যে
এমন অবস্থায় রেখে যাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর হুকুমের কারণে। দেখছেন তাকওয়া কারে কয়, দেখছেন ইখলাস কারে কয়। বাচ্চার মায়া নাই, স্ত্রীর মায়া নাই, চলে যায়। পয়গম্বর এইবারে যখন মাথাফের থেকে উপরের দিকে উঠে, পশ্চিম দিকে যখন উঠে গেল, ওঠার পর হঠাৎ করে নিজের বিবি, নিজের 9 দিনের বাচ্চা মনে পড়ে গেছে। আহারে, আমি যে চলে যাচ্ছি এইভাবে একটু তো তাকাইলাম না। এইবার হাজেরার দিকে তাকায়, ওই পার থেকে কিন্তু দেখা যায় না। একটু নজর করে, এখানে নজর করে পয়গম্বর ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছেন, চলে গেছেন। হাজেরা সেখানে বসা, দিন যায়, মস্কর পানি ফুরাইয়া যায়। শুধু তাই না, বাদান খেজুর 3টা ফুরাইয়া যায়, খাবে কি? খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এবার খালি দৌড়াদৌড়ি পারে, সাফওয়ার দিকে থেকে পানির মতো মনে হয়, দৌড়াইয়া যায় সেখানে, কারণ না খাওয়ার কারণে। এবার হাজেরার বুকে স্তনের দুধ নাই, বাচ্চারে খাওয়াইতে পারে না, নিজে ওষ্ঠাগত প্রাণ পানি নাই, বাচ্চারে পানি খাওয়াইতে পারে না। 10-12 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চাকে দুধ খাওয়াইতে পারে না। পাগলের মতো মা একটা দৌড় দেয় সাফাই যায়, আর একটা দৌড় দেয় মারোয়ায় যায়, আর একটা দৌড় দিয়ে সাফাতে যায়, আর একটা দৌড় দিয়ে মারোয়ায় যায়। দৌড়াইতে দৌড়াইতে যেখানে মাঝখানে 7 বারের দৌড়, মাঝখানে যেখানে সবুজ রঙের কালার, যেখানে আমরা হাজি সাহেবরা জোরে দৌড়াই, ঠিক না বেটি? যদি এগুলা খুশি হইয়া দৌড়াইছে মা পাগলের মধ্যে ইসমাইলের জন্য, আমরাও সেখানে একটু এগুলা খুশি হইয়া দৌড় দেই, সাকি দিয়া দৌড় দেই, আর একটা দোয়া বলি, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জু ওয়াল আকরাম। আল্লাহুম্মা গফির, আল্লাহ আমাদেরকে ক্ষমা, আমাকে ক্ষমা করো, ওয়ারহাম, আমার প্রতি দয়া করো। এই দোয়াটা করি, সেখানে দৌড়াই। হাজেরা দৌড়াইয়া গেছে, জিব্রাইল কইরে আমার আল্লাহ ডাক দিছে। এবার তো হাজেরা বাঁচবে না, বাচ্চাকে খাওয়াইতে না পারলে বাচ্চাও বাঁচবে না। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও। ইসমাইল যেখানে শুয়ে শুয়ে কাঁদে, 2টা পা মাটির লগে লাফালাফি করে, পায়ের গোড়ালি যে জায়গার মধ্যে ছোঁয়া লাগে, বাচ্চারা চিতিয়ে শুয়ে কান্নাকাটি করলেও পা 2টা কিন্তু লাফালাফি জমিনের মধ্যে, খাটের মধ্যে লাগে, লাগে কি লাগে না? গোড়ালি যেখানে সেখানে তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা একটু ফোঁটা করে দাও, কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল দৌড়ে আসে, ইসমাইলের পায়ের ওই গোড়ালির নিচে একটু করে ফোঁটা করে দেয়। ফোঁটা করে দিতে দেরি, নিচের থেকে পানি বের হতে দেরি হয় না। এমন পানি ইসমাইলের মা বিবি হাজেরা এসে দাঁড়াইছে, নাই 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 নাই, কোথায় কিছু পেল না। এসে দেখে ইসমাইলের পায়ের নিচে পানি, মনে করছে পেশাব করছে। বাচ্চা ইসমাইলকে ওসা করে দেখে পেশাব তো এত হওয়ার কথা না, এত তো পেশাব হওয়ার কথা না। ইসমাইল বেঁচে যাওয়ার উপায় হয়ে গেছে প্রায়। এবার যখন পা সরাইছে, পায়ের নিচ থেকে ফোয়ারার মতো পানি আর পানি উঠতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই পানি ফেরাইবার জন্য, বন্ধ করার জন্য ব্যবস্থা করে, কোনো ব্যবস্থা হয় না। জিব্রাইল 4টা পাথর আইনা চারিদিকে দেয়, দিয়ে ডাকতে বলে, হাজেরা ওগো মা, আপনি বলুন, ইয়া মায়ে zamzam। আল্লাহু আকবার। আপনি বলেন, ইয়া মায়ে zamzam। জিব্রাইল শিক্ষা দেয়, হাজেরা শিক্ষা গ্রহণ করে, আরবি ভাষা বলে ইয়া মায়ে zamzam। ইয়া মানে হে, মা মানে পানি, zamzam মানে থাম থাম। আমরা বলি না, এই পানি থাম থাম, থামো। ইয়া মায়ে zamzam, হে পানি থামো থামো। জিব্রাইল শিক্ষা দেয়, হাজেরা বলে, কথাটা ওকে হইয়া গেছে, পানিটা বন্ধ হইয়া গেছে। ওই পানি শুধু খায় না বাজান, এই পানি দ্বারা সব কিছু করে। আর যে খেজুর কয়েকটা খেয়েছিল, খেজুরের গুটাগুলো ফেলে দিয়েছে, খেজুর গাছ হয়ে গেছে বাজান। এই মায়ে zamzam, সেখান থেকে কুপার নাম মায়ে zamzam কব। বিশ্বের একটা তথ্য দিয়া যায়, পৃথিবীর জমিনে আমার আল্লাহ 5টা কূপ দান করছেন। কয়টা? এরকম কয়টা কূপ? 5টা কূপ দান করেছেন। কিয়ামত পর্যন্ত সপ্ত সাগরের পানি ফুরাইয়া যাবে, 5টা কূপের পানি কখনো
ফুরাবে না। আল্লাহু আকবার। তার মধ্যে এই জমজম কূপ 1 নম্বর। কটা বাজে? কি কোন 8টায় না? 8:30 বাজে। 15 মিনিট দিয়ে দাও। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।